গুড মর্নিং বন্ধুরা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রুদ্র গুরুজির ওয়াইফ যিনি, উনি তো কিছুতেই পছন্দ করছেন না যে রোশনাই সাত সকালে উঠে নাচ করতে চলে এসছে। উনি চাইছেন যে ওনার হাতে হাতে রোশনাই কাজ করুক, কারণ উনি ওনার হাজবেন্ডের জন্য খাবার বানাতে পারবেন, কিন্তু রোশনাইয়ের জন্য হাত পুড়িয়ে রান্না করতে পারবেন না। এটাই উনি গুরুজিকে বলছেন। তখন রুদ্র গুরুজি বলছেন যে ঠিক আছে, আর একটুই বাকি আছে, ও নাচটা কমপ্লিট করে নিক, তারপর তোমার হাতে হাতে গিয়ে কাজ করে দেবে। বলে কি, ও এখানে নাচ করবে আর আমি ওখানে গিয়ে কাজ করব? এটা হতেই পারে না। তুমি পরিষ্কার করে বলো যে ও যাবে কি যাবে না। তারপরে আবার ওখানে যারা নাচ করতে এসছে স্টুডেন্টসদের গ্রুপটা, তাদের সামনে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে তোমরা জানো তো সবাই, তোমাদের গুরুজি কালকে এক মহান কাজ করেছে। এই রোশনাই বলে মেয়েটাকে কালকে আমাদের বাড়িতে তুলে এনেছে। এই বাইরের মেয়েটাকে নাম পরিচয় জানে না, কোথায় থাকে সেটা জানে না, শুধু কি জানে যে মেয়েটা খুব ভালো নাচ করে, যেন মেয়েটা কম্পিটিশনে ফার্স্ট হবে, আর তোমাদের গুরুজি একদম সবার সেরা গ্রুমার হয়ে যাবে। এমন ভান করছেন যেন এই মানে ফার্স্ট হবে আর কি প্রতিযোগিতায়। আর তিনি যেন এর আগে কারোর নাম কখনো কোনো কম্পিটিশনে দেননি, এমন করছেন। এই সমস্ত কথাবার্তা বলছে। তখন গুরুজি বলছেন যে তোমাকে বলেছি না যে বাইরের লোকের সামনে এই সমস্ত কথাবার্তা না বলতে। ওরা শুনে কি করবে এই সমস্ত কথাবার্তা? তুমি কেনই বা বলছো বাইরের লোকের সামনে এই সমস্ত কথা? তখন বলছে আমি কি করব, আমার কিছু করার নেই, তুমি তো আমার কোনো কথা শুনছো না। তুমি জানো কালকে সারা রাত আমার ঘুম হয়নি, সারা রাত খালি মনে হয়েছে যে একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। তখন বলছে দেখো তুমি এইসব উল্টোপাল্টা কথা বলো না, এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু রুদ্র গুরুজির বউ কিছুতেই শুনবেন না আর কি। উনি পরিষ্কারই বলছেন আমি রান্না করতে পারবো না। এর আগে তোমার জন্য রান্না করতাম, সেটা কোনো ব্যাপার নয়, আমার আর তোমার কোনো ব্যাপার নয়, কিন্তু ওর জন্য আমি কোনো রান্না করতে পারবো না। তার মধ্যে রান্নার লোকও আজকে আসেনি। তখন রোশনাই বলছে না না ম্যাম, আপনি চিন্তা করবেন না। গুরুজিকে বলছে গুরুজি আপনি তো স্টেপগুলো আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি ঠিক পারবো, দেখে নিয়েন, আমি এখন বরঞ্চ কাজ করি। আর বলে যে বলুন ম্যাম আমাকে কি করতে হবে। এই বলে রোশনাই ম্যামের সাথে চলে যায়। আর এদিকে আরণ্যকের বাড়িতে গরিমাকে সবাই মিলে বোঝাচ্ছে যে তুমি একটু মন ভালো রাখার চেষ্টা করো, দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তনুশ্রী বলছে তোমার পা দেখে তো মনেই হচ্ছে না যে এই পায়ে কোনোদিনও কোনো কিছু হয়েছিল। দেখো তুমি একটু হাঁটার চেষ্টা করো, তুমি ঠিক পারবে, তুমি নাচও করতে পারবে দেখো। তখন গরিমা বলছে যে হয়তো আমি সুস্থ হয়ে যাব, হাঁটাচলাও করতে পারবো, কিন্তু নাচটা আমি আর করতে পারবো না। আর যখন আমি নাচটা করতে পারবো না, তখন আমি একটা আর পাঁচটা মেয়ের মতো একটা সাধারণ মেয়ে হয়ে যাব, তখন তোমরাই আমাকে ছুঁড়ে ফেলে দেবে। তনুশ্রী জাহ্নবী বলছে গরিমা আরণ্যককে আজকে তো ছোট করে তাদের বৌভাতের অনুষ্ঠান করা হচ্ছে, তো তারা যাতে নতুন পোশাকগুলো পরে নেয়। ঠাম্মি বলছে হ্যাঁ নতুন পোশাক তো পরতেই হবে। গরিমা বলছে প্লিজ তোমরা বেশি লোকজন ডেকো না, শুধু বাড়ির লোকজন থাকলেই হবে। তখন ঠাম্মি বলছে না না, আজকে কোনো বাইরের লোককে ডাকবো না, আজকে আমরা শুধু বাড়ির লোকজনই থাকবো। এরপরে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপরে বড় করে বৌভাতের অনুষ্ঠান হবে। এরপরে আরণ্যক গরিমাকে হাঁটার জন্য জোর করে, কিন্তু গরিমা কিছুতেই হাঁটতে যাবে না, তার পা নাকি খুব ব্যথা করছে। বলে সেই জন্যই তো তোমাকে যেতে হবে, তাহলে পা এই ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর পাটাও তাড়াতাড়ি সুস্থ হবে। এরপরে তো জাহ্নবী বেরিয়ে পড়ে ফুলসজ্জার খাটে সমস্ত ফুল টুল কিনতে, আর ওইদিকে নতুন জিনিসপত্র বালিশ বিছানার বিছানার সমস্ত জিনিসপত্র কেনার জন্য আর কি। আর এদিকে তো গরিমাকে সবাই মিলে বোঝাচ্ছে হাঁটার জন্য, কিন্তু গরিমা কিছুতেই রাজি হচ্ছে না। এরপরে তো গরিমা আবারও এক কথা বলছে যে যখন আমি একজন ডান্সার থেকে সাধারণ মেয়ে হয়ে যাব, তখন তো সবার আগে আমাকে আরণ্যক ছুঁড়ে ফেলে দেবে। তখন আরণ্যক বলছে তুমি আমার কাছে মানুষটাই আসল, আর এরকম কোনোদিনও কোনো কিছু হবে না। আর যদি হয়ও, তাহলে তুমি কি করে এই কথাটা বললে যে আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেবো? এইভাবে গরিমাকে বোঝানো হচ্ছে আর কি। আরণ্যক বলছে তুমি আমাকে যতটা খারাপ ছেলে ভাবো, কিন্তু আমি তো ততটা খারাপ ছেলে নই। এরপরে গরিমা আরণ্যকের কথা শুনে আরণ্যকের সাথে হাঁটতে থাকে। এদিকে তো ফুলসজ্জা উপলক্ষে গরিমা আর আরণ্যকের ঘর সাজানো হচ্ছে, খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর যতটুকু বাকি আছে সেটা জাহ্নবী বলে বলে সাজাচ্ছে আর কি। এদিকে তারপর সেখানে মিনিও আসে। মিনি বলছে বাহ কি সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে তো, কিন্তু যাদের এখনো বিয়েই হয়নি তাদের আবার ফুলসজ্জে, এই বলে হাসাহাসি করছে। তখন মিনিকে তো সবাই বকাবকি করছে, জাহ্নবীরা তুমি এসব কি কথা বলছো আর কেন বলছো? বলে আমি বলছি না, লোকে বলা বলি করছে, সবাই তো বলছে যে এটা তো অর্ধেক বিয়ে হয়েছে, 7 পাক না কি বলে না, ওটাই তো এখনো সম্পূর্ণ হয়নি। তো 7 পাক না ঘোরানো হলে ওটা আবার কেমন বিয়ে? নিচে ঠাম্মিরাও তো বলা বলি করছিল, আমি সেটা শুনেছি। তখন জাহ্নবী বলছে দেখছো কেমন একটা যন্ত্র তৈরি হয়েছে। তখন মিনি বলছে কি আমি যন্ত্র? আমাকে তুমি যন্ত্র বললে? আমি না, তুমি সব থেকে বড় যন্ত্র। দিনরাত সবাইকে খালি কুটনিগিরি করে বেড়াচ্ছ, কুটনি কোথাকার, আবার আমাকে বলছে যন্ত্র।
বলে তো জাহ্নবী খুব রেগে যায়, একদম তেড়ে যায় মিনির দিকে, মিনিকে মারার জন্য মিনির হাতটা ধরে ফেলে খুব শক্ত করে। মিনির হাতে ব্যথাও লাগে, বলে বাবা কত শক্ত করে হাতটা ধরেছিল, একেবারে হাতটা একদম ব্যথা করে দিল। মানে রাজারা গিয়ে আটকায় আর কি জাহ্নবীকে। তখন মিষ্টু বলছে, দেখ মিনি, যদি তোর এখানে থাকতেই হয় তাহলে চুপ করে থাক, একটাও কথা বলবি না বলে দিচ্ছি। আর তোকে কে বলেছে রে যে ওদের বিয়ে হয়নি? আর বাইরে যে প্রফেশনাল যিনি ফুল সাজাচ্ছেন তিনি কিন্তু বারবার করে শুনছেন কথাগুলো। বলে কেন? বললাম তো নিজে ঠাম্মিরা বলা বলি করছিল। তখন জাহ্নবী বলছে, দেখছো ও কি করে এত কথা জানতে পারে গো, নিশ্চয়ই তোমার বাবা মা আলোচনা করে ওর সামনে। তারপর মিনি এমনও বলছে, তোরা না সবকিছু জানিস, তোরা এমনও জানিস যে ওদের বিয়েটা হয়নি, শুধু ওদেরকে কাছাকাছি করার জন্য তোরা এই উৎসবটা করছিস। মানে সব কটা কুটনি, তোরা সব কটা কুটনিগিরি করছিস বাড়িতে বসে। আর এই কুটনিগিরি করে রোশনাইটাকেও তাড়ালি বাড়ি থেকে। দেখিস একদিন না একদিন ঠিক আমি রোশনাইকে খুঁজে পাবো। তখন মিষ্টি বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই না হয় একদিন রোশনাইকে খুঁজে বের করিস, এখন চল তো। এই বলে ভুলিয়ে ভালিয়ে মানে মিষ্টু রোশনাইকে ইয়েকে মানে মানে মিনিকে নিচে নিয়ে যায় আর কি। এদিকে মিনি যাওয়ার পর জাহ্নবী রাজাকে বলছে যে, তোমরা কি একে একটা হোমে দিয়ে আসতে পারো না? কি করছো তোমরা বাড়ির মধ্যে এরকম ভাবে ছেড়ে রেখেছো কেন? বেঁধে রাখতে পারো তো। বলে, তুমি তো জানো যে ও অসুস্থ, ও তো সবাইকে এরকম কথা বলে, প্লিজ ওর কথাতে রাগ করো না। আর বাইরের লোকের সামনে এরকম কথাবার্তা আর বলো না, জাহ্নবীকে বলছে রাজা। বলে, কেন বলবো না? এতক্ষণ ধরে যে বাইরের লোকের সামনে ও আমাকে অপমান করে গেল, তো আমার খারাপ লাগলো না? তো আমি বললেই দোষ? এখন শুনুক বাইরের লোক। তোমার মা বাবা কেমন মা বাবা? তোমার মা বাবাকে বলো ওর একটা কিছু ব্যবস্থা করতে, না হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তারপর তো রাজা এটা সেটা বলে জাহ্নবীকে চুপ করায়। শেষে একটা গোলাপ ফুল দিয়ে মন ভালো করার চেষ্টা করে। আর এদিকে তো দেখা যাচ্ছে গরিমার মা বাবাকেও নেমন্ত্রণ জানানো হয়েছে আর কি, তারা চলেও এসছেন। তখন গরিমার মা সুরঙ্গমা বলছে যে, আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে এই উৎসবটা এখন আপনারা করতে গেলেন কেন? তখন বলছে, আসলে ছোটরা সবাই জেদ করছিল তো যে আহ, ওরা তো সবাই মানে ওরা একসাথে কবে থেকে থাকবে, একসাথে কবে থেকে থাকবে, আজ থেকেই কেন নয়, ওই ওদের জন্যই আর কি। তখন সুরঙ্গমা বলছে, আসলে ওদের তো বিয়েটা এখনো কমপ্লিট হয়নি। তখন বলছে যে তনুশ্রীরা বলছে আসলে বাদশা বা গরিমা কেউই আর এই বিয়ে টিয়েকে মানতে চাইছে না, বাকি রিচুয়ালস কেও মানতে চাইছে না। ওরা বলছে যা হওয়ার বিয়ে হয়ে গেছে। আসলে যতবারই বিয়ে হতে যাচ্ছে ততবারই কিছু না কিছু হচ্ছে, তো তাই জন্য ওরা আর ওই ঝামেলার মধ্যে যেতেই চাইছে না। তনুশ্রী বলছে, এই যে দেখুন না, সব ঘর সাজানোর জন্য প্রফেশনাল লোকজনকে নিয়ে এসেছে, ওরা ওরা মিলেই সবকিছু করেছে। আসলে আমরা ভাবছি ওরা যদি একসাথে থাকতে শুরু করে তাহলে হয়তো গরিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেই জন্যই। তাহলে অফিসিয়ালি আজ থেকে ওরা একসাথে থাকতে শুরু করছে। এরকমই কথাবার্তা আলোচনা হচ্ছে আরণ্যকের বাড়িতে। এদিকে দেখা যাচ্ছে রোশনাই রান্নাঘরে, আর গুরুজির ওয়াইফ উনি বলছেন যে, তাহলে এই রান্নাগুলো করে রাখবে কেমন? আমি একটু বেরোচ্ছি, আমি একটু শপিং এ যাব। আসলে তোমার গুরুজি না আমাকে কোথাও ঘুরতেই নিয়ে যায় না। এই যে আমার যত ক্লাব পার্টি, মানে এই যে বান্ধবীদের দেখতে পাচ্ছ, এদের সাথে আমি সবখানে যাই আর কি। তো রান্নাগুলো তুমি করে রেখো, করে টেবিলে সাজিয়ে রেখে দিও, গুরুজি নিজের মতো নিয়ে খেয়ে নেবে। আর বলবে না কিন্তু যে আমি শপিং করতে গেছি, বলবে যে আমি কোনো একটা জরুরি কাজে গেছি। আর তাছাড়া তুমি যে নিজেকে ডান্সার বলে মনে করছো না, বিশাল বড় মাপের তোমার গুরুজি যে তোমাকে স্বপ্ন দেখিয়েছে, এগুলো তুমি ভুলে যাও। কারণ ওখানে তো অনেক বড় বড় মাপের ডান্সাররা আসবে, সেখানে তোমার কোনো চান্স নেই। তাই বলছি যে তুমি বরঞ্চ একটু রান্না বান্না এই সমস্ত কিছুই ভালো করে করো, ঘরের কাজকর্ম। তাহলে আমি বরঞ্চ এখানে তোমাকে থাকতে দিতে পারি, যদি তুমি একজন মেড হিসেবে থাকো তো। আর মাস গেলে 7-8 হাজার টাকা মাইনে আমি তোমাকে দিয়ে দিতেই পারবো, যদি তুমি আমার মন জুগিয়ে চলো। আর যদি সেটা না করো তাহলে ভাববে যে এই বাড়িতে সেই দিনই তোমার শেষ দিন। আর হ্যাঁ, গুরুজির সাথে কিন্তু বেশি মেলামেশা করবে না, ঠিক আছে? এই সমস্ত কথা বলে উনি বাইরে শপিং করতে বেরিয়ে যান, আর রোশনা এদিকে রান্না করতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত মানে ফুল এপিসোড যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় যথাসময়ে তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনের জন্য টাটা।